ইফ ইউ হিট আইস ইট উইল মেল্ট। এই সেন্টেন্সটি ভুল। কন্ডিশনাল সেন্টেন্স ফর্ম করতে আমরা প্রায় এরকম ভুল করে থাকি। কিছু সহজ নিয়ম মনে রাখলে কন্ডিশনাল সেন্টেন্স আমরা নির্ভুলভাবে ব্যবহার করতে পারি। যে কোনো চাকরির পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কন্ডিশনাল সেন্টেন্স এক্সামিনারদের খুব পছন্দের কিছু জায়গা। আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের একদম গভীরে যাব। কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, নির্ভুলভাবে ব্যবহার করতে হয়, সেই জিনিসগুলো আমরা আজকে শিখব। চলুন তাহলে কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে শুরু হোক আমাদের গ্রামার জার্নি। জানি আসলে কন্ডিশনাল সেন্টেন্সটা কি। এখানে সাধারণত দুটি অংশ থাকে, ইফ ক্লজ যেখানে শর্ত দেয়া থাকে, আরেকটা রেজাল্ট ক্লজ থাকে যেখানে ফলাফল বা প্রতিক্রিয়া জানানো হয়। একটা কন্ডিশনাল সেন্টেন্সের গঠন কেমন হবে তা নির্ভর করে ওই সেন্টেন্সের কন্ডিশনালের ধরনের উপর। কন্ডিশনাল সেন্টেন্স 4 ধরনের হতে পারে: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল। প্রথমেই তাহলে জিরো কন্ডিশনাল দিয়ে শুরু করা যাক। জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ এইখানে দুটো ক্লজই প্রেজেন্ট সিম্পলে থাকে। আর এটা আমরা কখন করি? ইউনিভার্সাল ট্রুথস, সায়েন্টিফিক ফ্যাক্টস বা হ্যাবিচুয়াল অ্যাকশনের যদি কোনো কন্ডিশন হয়, তবে জিরো কন্ডিশনাল সেন্টেন্সে আমরা সেটা প্রকাশ করি। এবং এই ধরনের সেন্টেন্সে ইফ ক্লজ এবং রেজাল্ট ক্লজ দুটোই প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়। ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। খেয়াল করুন এখানে কিন্তু দুটো ক্লজই প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়েছে, কারণ এখানে একটি সায়েন্টিফিক ট্রুথ এক্সপ্লেইন করা হয়েছে। মানে আপনি পানিকে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করেন তবে সেটা বয়েল হয়। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। আমরা যদি এই সেন্টেন্সটিকে খেয়াল করি, ইফ শি স্কিপস ব্রেকফাস্ট শি ফিলস ডিজি, এখানেও কিন্তু দুটো ক্লজই প্রেজেন্ট সিম্পল, কারণ এখানে একটা হ্যাবিচুয়াল অ্যাকশনকে বোঝানো হয়েছে। অর্থাৎ তিনি যদি ব্রেকফাস্ট না করেন তবে তিনি ডিজি ফিল করেন। এটা কিন্তু সব সময়কার জন্য সত্য। এটা তার হ্যাবিচুয়াল একটা অ্যাকশন, তার হ্যাবিচুয়াল ফিচার। তিনি যদি ব্রেকফাস্ট না করেন তিনি উইক ফিল করেন এবং তিনি ডিজি ফিল করেন। আশা করছি জিরো কন্ডিশনাল ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের কুইজের উত্তরটি কমেন্টে জানান। ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু ড্যাশ, অপশন এ you get purple, option B you will get purple. চলুন এবার আমরা দেখি ফার্স্ট কন্ডিশনাল কিভাবে ইউজ করতে হয় এবং ফার্স্ট কন্ডিশনাল কিভাবে গঠন করতে হয়। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটি হচ্ছে, কন্ডিশন যদি প্রেজেন্ট সিম্পলে থাকে, অর্থাৎ ইফের পরে যদি প্রেজেন্ট সিম্পলে থাকে, মেইন ক্লজটা হবে ফিউচার সিম্পলে। অর্থাৎ আপনি যদি বর্তমানে বা নিয়ার ফিউচারে এমন কোনো অ্যাকশন করেন যার ফলাফল আপনি ভবিষ্যতে পাবেন, এই ধরনের কেসে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করে থাকি। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে উইল, শ্যাল, ক্যান অথবা মে যে কোনো একটি ইউজ করতে হবে। আর মেইন ভার্বটা সবসময় বেস ফর্মে হবে, কারণ উইল, শ্যাল, ক্যান, মে এগুলো মডাল অক্সিলারি, আর আমরা জানি মডাল অক্সিলারির পরে মেইন ভার্ব সবসময় বেস ফর্মে। আর ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা আসলে আমরা ইউজ করি যখন ফিউচার পসিবিলিটি বোঝায়, অর্থাৎ কন্ডিশনের রেজাল্টে একটা ফিউচার পসিবিলিটি থাকে। ইফ ইট রেইনস টুমরো উইল ক্যান্সেল দ্য ট্রিপ। খেয়াল করুন ইফ ক্লজে একটা নিয়ার ফিউচার ঘটনাকে কন্ডিশন হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। ইফ ইট রেইনস টুমরো অর্থাৎ আগামীকালকে যদি বৃষ্টি হয়, এটা প্রেজেন্ট সিম্পলে আছে এবং রেজাল্টটা কি হবে? উই উইল ক্যান্সেল দ্য ট্রিপ। এটা কিন্তু ভবিষ্যতে হবে, আমরা ট্রিপটাকে ক্যান্সেল করে দিব। কন্ডিশন কি? ইফ ইট রেইনস টুমরো। এখানে আমরা অক্সিলারি হিসেবে উইল ব্যবহার করেছি। আমরা চাইলে এখানে শ্যাল, ক্যান বা মেও ইউজ করতে পারতাম। এতে অর্থের কিছুটা তারতম্য থাকতো, কিন্তু গ্রামাটিক্যালি সবগুলোই কারেক্ট। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। ইফ শি স্টাডিজ ওয়েল শি উইল পাস। আর এখানে খেয়াল করে দেখুন ইফ ক্লজ যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা ইফ শি স্টাডিজ ওয়েল,
অর্থাৎ সে যদি ভালোভাবে পড়াশোনা করে, এটা কিন্তু প্রেজেন্টের একটা কন্ডিশন। যদি সে এখন ভালো মতো পড়াশোনা করে তাহলে ফিউচারে কি হবে? শি উইল পাস। রেজাল্ট হচ্ছে সে পাস করবে। এটাকে কিন্তু আমরা ফিউচারে লিখেছি এবং অক্সিলারি ভার্ব হিসেবে উইল ইউজ করেছি। এখানেও আমরা চাইলে শ্যাল, ক্যান অথবা মে ইউজ করতে পারতাম। চলুন এবার আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল ট্রাই করি। ইফ ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইউ ক্যান ওয়াচ মাই নেক্সট ভিডিওস। আশা করছি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে ইউজ করতে হয় সেটা ক্লিয়ার। যদি মনে কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, আর যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে কুইজের উত্তরটি কমেন্টে লিখে জানাতে পারেন। Watch this video attentively. Dash. Option A, you learn conditional sentence. Option B, you will learn conditional sentence. এবার আসা যাক সেকেন্ড কন্ডিশনালে। আপনি যদি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ক্লিয়ারলি বুঝে থাকেন তাহলে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ভেরি ইজি। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটাও কিন্তু ফার্স্ট কন্ডিশনালের মতো, শুধু এখানে টেন্সের একটু পার্থক্য রয়েছে এবং অক্সিলারি ভার্বগুলো পরিবর্তিত হয়েছে। ফার্স্ট কন্ডিশনালে যেরকম ইফ ক্লজ অর্থাৎ কন্ডিশনটা প্রেজেন্টে ছিল, এখানে কন্ডিশনটা থাকবে পাস্টে। অর্থাৎ কন্ডিশন যখন পাস্টে থাকে তখনই সেটাকে সেকেন্ড কন্ডিশনাল বলা হয়। এবং রেজাল্ট ক্লজটা কিভাবে তৈরি হয়? রেজাল্ট ক্লজে মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে এবং অক্সিলারি হিসেবে উড, কুড অথবা মাইট এর যে কোনো একটি আমরা সিলেক্ট করতে পারব। মনে রাখবেন উড, কুড, মাইট এগুলো মোডাল অক্সিলারি এবং মোডাল অক্সিলারির পরে মেইন ভার্ব সব সময় বেস ফর্মে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে সেকেন্ড কন্ডিশনালটা আসলে আমরা কখন ব্যবহার করি? এই সেন্টেন্স স্ট্রাকচার আমরা ব্যবহার করি যখন আমরা এমন পরিস্থিতি কল্পনা করি যা বাস্তবে এখন পসিবল না, কিন্তু যদি হতো, অর্থাৎ আনরিয়েল বা ইমাজিনারি কন্ডিশন। যেমন ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার, আই উড ইমপ্রুভ দ্য এডুকেশন সিস্টেম। বাস্তবে আমি প্রধানমন্ত্রী না, কিন্তু যদি হতাম তাহলে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতাম। খেয়াল করে দেখুন, এখানে ইফ ক্লজটা পাস্ট টেন্সে আছে আর রেজাল্ট ক্লজে উড ইউজ করা হয়েছে এবং মেইন ভার্বটা বেস ফর্মে আছে। আরও দুটো উদাহরণ দেখা যাক। ইফ আই ওয়ার ইউ, আই উড টক টু দ্য টিচার। অর্থাৎ আমি যদি তোমার জায়গায় হতাম আমি শিক্ষকের সঙ্গে কথা বলতাম। ইফ হি ওয়ার্কড হার্ডার, হি কুড বিকাম দ্য টপ স্টুডেন্ট। এখন সে কঠোর পরিশ্রম করছে না, কিন্তু যদি করতো তাহলে সে টপ স্টুডেন্ট হতে পারত। চলুন সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা আমরা আরেকবার রিভিউ করি। ইফ প্লাস পাস্ট সিম্পল, অর্থাৎ কন্ডিশনটা পাস্টে থাকবে, সিম্পল পাস্টে, আর রেজাল্ট ক্লজটা আমরা মেইন ভার্বের সাথে উড, কুড, মাইট যোগ করে করব। মেইন ভার্বটা অবশ্যই বেস ফর্মে। আশা করি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সও ক্লিয়ার হয়েছে। যদি কোনো কনফিউশন থাকে একইভাবে আমাদেরকে আপনি কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ক্লিয়ার থাকেন তাহলে আমাদের কুইজের উত্তর কমেন্ট করে জানান। ইফ আই নিউ হার নেম, অপশন এ, আই উইল টেল ইউ। অপশন বি, আই উড টেল ইউ। এবার আমরা দেখব কিভাবে ইউজ করতে হয় থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমরা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা রিভিউ করি। থার্ড কন্ডিশনালে ইফ ক্লজটা হবে পাস্ট পারফেক্টে। আমরা ফার্স্ট কন্ডিশনালে দেখেছি ইফ ক্লজটা প্রেজেন্টে অর্থাৎ প্রেজেন্ট সিম্পল। সেকেন্ড কন্ডিশনালে দেখেছি ইফ ক্লজটা পাস্ট সিম্পল, আর থার্ড কন্ডিশনালে ইফ ক্লজটা হবে পাস্ট পারফেক্ট। এবং মেইন ক্লজ যেটা আছে অর্থাৎ রেজাল্ট ক্লজ, সেটাতে মেইন ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল এবং মডাল অক্সিলারি হিসেবে আমরা ইউজ করতে পারবো উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এর যে কোনো একটি। এই স্ট্রাকচার আমরা ব্যবহার করি পাস্টের কোনো ঘটনা নিয়ে আফসোস, অনুশোচনা অথবা হাইপোথেটিক্যাল কোনো ভাবনা বোঝাতে। যেমন ইফ আই হ্যাড স্টাডিড মোর, আই উড হ্যাভ পাস দ্য টেস্ট। আমি পড়িনি তাই পাসও করিনি, এখন কেবলমাত্র আফসোস করছি। ইফ আই হ্যাড স্টাডিড মোর, যদি আমি আরও বেশি পড়তাম, আই উড হ্যাভ পাস দ্য টেস্ট, আমি টেস্টটাতে পাস করতাম।
খেয়াল করে দেখুন এখানে ইফ ক্লজটা পাস্ট পারফেক্টে আছে এবং মেইন ক্লজে অক্সিলারি ভার্ব হিসেবে উড হ্যাভ ইউজ করা হয়েছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল পাসের পাস্ট ইউজ হয়েছে। এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে কিন্তু আমরা ভিন্নভাবেও সাজাতে পারি, অর্থাৎ ইফটাকে আমরা অমিট করেও লিখতে পারি, সেক্ষেত্রে হ্যাডকে সামনে নিয়ে আসতে হবে। যেমন এখানে একটা সেন্টেন্স রয়েছে, ইফ আই হ্যাড নোন আই উড হ্যাভ হেল্পড ইউ। এখন এই হ্যাডটাকে যদি আমরা সামনে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা চাইলে ইফটাকে অমিট বা বাদ দিতে পারবো। হ্যাড আই নোন আই উড হ্যাভ হেল্পড ইউ। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়েও যদি আপনার কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। কিছু স্পেশাল কন্ডিশন ওয়ার্ডস রয়েছে যেগুলো ইফের অল্টারনেটিভ হিসেবে ইউজ হয়, যেমন আনলেস আর একটা প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডেড। আনলেস আমরা কখন ব্যবহার করি? ইফ যুক্ত কোনো নেগেটিভ বাক্যে ইফ নট দুটোকে আমরা বাদ দিয়ে আনলেস ইউজ করতে পারি। ইফ ইউ ডু নট ট্রাই ইউ ওয়ন্ট সাকসিড, এখানে আমরা ইউজ করতে পারি আনলেস ইউ ট্রাই ইউ ওয়ন্ট সাকসিড। You could have joined the party if you had paid your subscription. এই সেন্টেন্সটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, You could have joined the party provided you had paid your subscription. আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সেভ করে রাখতে পারেন। এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে ইউটিউবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।